হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। রিয়া ব্লগস চ্যানেলে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি। তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখো, সকালে উঠে আমি ফ্রেশ হয়ে ভাত চাপিয়ে দিয়েছিলাম, কারণ আমার বা ডিউটি যাবে, তো শরীরটা ভালো না, তো ওই জন্য শুধুই ভাত করলাম। আর ওকে একটা কলা দিয়ে দেবো, আর দই নিয়ে এসেছিলাম, তো ওই দইটা দিয়ে দেবো। আর সকালে চিড়ে আর দই খেয়েছিল। তো চলো, এদিকে দেখো ডিউটি চলে গেছে। তারপর আমি কাপড়গুলো কেচে নিলাম, অনেকগুলো কাপড় ছিল, তো ভাবলাম কাপড়গুলো আগে কেচে নিই। লাডোকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। কী বলো তো, মন মেজাজ একদম ভালো না, কারণ ওর শরীরটা তো ভালো না, তাও এর মধ্যে ওকে ডিউটি যেতে হচ্ছে। মানে কী করব, কিছুই ভালো লাগছে না। আর যদি আরও বেশি খারাপ লাগছে যে যদি ঘরে থাকতাম তাহলে হয়তো এটা হতো না, সবাই যদি একসাথে থাকতাম। তো এখানে দেখো, আমি স্নান টান করে চা মুড়ি আর বিস্কুট খেয়ে নেবো। তারপরে এখানে বেলকনিতে বসেছিলাম, এখানটা খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো, তো সেই জন্যেই। আর অনেকের মনটা খারাপ লাগছে, জানো তো। কালকে রাত্রে ছোটো বাচ্চা আমার, ওকে নিয়ে একা ওষুধ আনা, সেলাইন বোতল আনা, সমস্তটা একাই করেছি। এত ব্যস্ততার মধ্যেও কিন্তু আমার বাচ্চাটা লাডো, ও একটু আমাকে জ্বালাতন করিনি। ও কিন্তু খুবই ভালো, একটু আমাকে জ্বালায়নি। ওকে কল করে নিয়ে এত গরমের মধ্যে ওকে নিয়ে আমি সব কিছু নিয়ে এসেছিলাম, তো ওটাই একা, তো ওই জন্য খুবই খারাপ লাগছিলো। তো যাই হোক, এখন অনেকটা সুস্থ আছে, তাও শরীরটা খুবই দুর্বল, আর কিছু খেতে পারছে না, তো শুধু দই ভাত, দই চিড়ে কলা এগুলোই খাচ্ছে। তো তাও ওকে ডিউটি যেতে হয়েছে, তো দেখি, বললেই তো কাল পরশু ছুটি পাবে। তো এখানে আমি ভাবছিলাম যে কিছু রান্না করবো, ভাবলাম তো ভেন্ডি করবো। তো দেখলাম তো না, ডাঁটা আছে, তো আলু আর ডাঁটা দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত করবো, আর এই শাকটা ভাবলাম ভাজবো। আর ভাতটা সকালে করে নিয়েছিলাম, আর একটু এখানে দই আর কলা ছিল, তো ওটাই লাডু আর আমি খাচ্ছিলাম। আর এত গরমে দই প্রতিদিনই খাচ্ছি। তারপর দেখো, এখানে দুপুরে আমি ওই কাঁচা টমেটো আর সেদ্ধ আলু মেখে নিলাম, আর পোস্ত আর ভাত লাডুকেও খাইয়ে দিলাম, আর আমিও খেয়ে নিলাম। আর শাকটা যেন, তো ভাবলাম যে খাবো, তো দেখছি তো শাকটা কেমন একটা গন্ধ করছিলো, খারাপ হয়ে গেছিলো, ওই জন্য খাইনি। আর এখানে দেখো অল্প ভাত ছিল, তো ভাতে জল দিয়ে দিলাম, রাত্রে খেয়ে নেবো, দই আর ভাত খাবে, তো ওই জন্য একবারই ভাতটা করে নিই। আর তারপর দেখো, লাডুকের জন্য ভাবলাম আমি ঘুম পাড়াবো, তো এত গরমের মতো কারেন্ট চলে গিয়েছে, জানো তো। একবারই সেই বিকেলে কারেন্ট এসছে, তখন প্রায় 5টা মতন বাজে, 2টোর সময় গিয়েছে, 5টার সময় কারেন্ট এসছে। তো তারপরে দেখো, বিকেলে আমার বড় ডিউটি থেকে চলে এসছে, ও ডিউটি থেকে এসছে, তার কিছুক্ষণ পরেই কারেন্টটা এসছে। তো আমি এখানে চা করে নিলাম, আর আমার বরকে একটু গ্লুকন্ডি গুলে দিলাম। তো তারপরে আর লাডুকে স্যারেলাক্স খাইয়ে দিলাম, আর আমি চা বিস্কুট খেয়ে নিলাম। তারপরে রেডি হয়ে চললাম তো মার্কেট, কটা জিনিসও আনতে হবে। ঘরে চাল আর আলু আরও কিছু ছিল না, তার কটা ফলও আনতে হবে, তো ওই জন্য দেখো যাচ্ছিলাম। আর আমার বরকে আরেকবার ডাক্তারও দেখাতে হবে, তো ডাক্তারবাবু বলেছিলেন আজকে যাওয়ার জন্যে, তো ওই জন্যই যাচ্ছিলাম। আর এখানটা জানো তো, ওই চাল আর ওইগুলো সব নিয়ে থরিটা অনেক ভারী হয়ে গেছিলো, তো ওই জন্য একটু রেখে দিয়ে এলাম। আর তারপরে ফল নিতে এলাম, তো এখানে দেখো ডাব নিয়ে নিলাম, কলা আর কিনেছিলাম, আর একটা ফল নিয়েছিলাম। তারপরে ঘরে এসে এত গরম, এসে করে কুলারটা চালিয়েছি, আর বাইরে দেখো একটু হাওয়া বাতাস কিছু নেই। কুলারটা যদি না থাকতো তাহলে যে কী হতো কে জানে। তারপর দেখো, রাত্রে ওই দই চিড়ে কলা এটা আমি খেয়ে নিলাম, আর লাডাকে ভাবলাম স্যারলেস খাবো, কিন্তু ও খেলো না, তো ও মস্ত চিড়েটাই খেলো। আর আমার বরকে আমি ভাত দিয়ে দিয়েছিলাম, ভাত আর দই মেখে দিয়ে দিয়েছিলাম। আর এই সেদ্ধ জল দেখো, সেদ্ধ জল খেতে বলেছি, তো জন্য জল ফুটিয়ে নিয়েছিলাম, তো ঠান্ডা হোক, সকালে আবার বোতলে ভরে দেবো। আর এই ভেন্ডিগুলো তখন নষ্ট হয়ে যাবে বলে জল দিয়ে রাখলাম। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা প্লিজ আমার পাশে দেখো, আমাকে একটু সাপোর্ট করো। তো টাটা সবাইকে।